আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই লেকচারে আমি আপনাদের সাথে আলোচনা করব অটোডেস্ক 3dx Max 2016 ভার্সনে বাই ডিফল্ট কিছু স্টিয়ার আছে। স্টিয়ারগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ওগুলো মডিফাই করতে হয়, আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমি আমার পূর্বে লেকচারে আলোচনা করেছিলাম ট্রিজ, এক্সট্রা কম্পোনেন্ট হিসাবে ট্রিজগুলো আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ছোট করবেন, বড় করবেন, এবং ওয়াল নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। স্টিয়ারের জন্য আপনাদের প্রথমে যেতে হবে এখানে জিওমেট্রিতে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস ক্লিক করার পরে আসবে স্টিয়ার্স। চার ধরনের স্টিয়ার্স আছে এখানে। আমরা প্রত্যেকটি স্টিয়ার্স ক্রিয়েট করবো এবং তার সবগুলোরই মডিফাই দেখব। তাহলে ফার্স্টে আমরা এই স্টিয়ার্সটা ড্র করি। স্টিয়ারে ক্লিক করার পরপরই আমাদের এখানে স্ট্যাটাস বার, এই জায়গাটাকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার এখানে চলে আসছে স্পেসিফাই লোয়ার কর্নার অফ স্টিয়ার। আমাকে সিলেক্ট করতে বলতেছে লোয়ার কর্নার অফ স্টিয়ারের লোয়ার কর্নারটা সিলেক্ট করতে বলতেছে। তাহলে আমরা চলুন সিলেক্ট করি লোয়ার কর্নার অফ স্টিয়ার। এখানে যে চারটা ভিউপোর্ট আছে, যে কোনো ভিউপোর্টে আপনি ড্র করতে পারেন। আমরা কাজ করার সুবিধার্থে পার্সপেক্টিভ ভিউপোর্টেই করি এবং পার্সপেক্টিভ ভিউপোর্ট আমরা বড় করে নিই। লোয়ার কর্নার অফ স্টিয়ার, লোয়ার কর্নার ক্লিক করলাম। এরপরে বলতেছে আবার এখানে কি স্পেসিফাই ওয়াইড অফ স্টিয়ার, স্টিয়ারের ওয়াইডটা বলতেছে। আমরা ওয়াইডটা বাড়াই, ওয়াইডটা চেঞ্জ হচ্ছে, দেখেন ওয়াইডটা দিলাম। এরপরে বলতেছে আবার দেখেন স্ট্যাটাস বারে স্পেসিফাই হাইট অফ স্টিয়ার, স্টিয়ারের হাইট দিতে বলতেছে। স্টিয়ারের হাইটটা দিলাম। আমার স্টিয়ার ড্র হয়ে গেছে। এখন এটা মডিফাই গুলা দেখেন, স্টিয়ারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, তাই না? এটার মডিফাইটা আমরা দেখি। মনে হচ্ছে না যে এটা স্টিয়ার। মডিফাইটা দেখি আমরা। মডিফাইতে এখানে লেন্থ, আমরা লেন্থ বাড়ালাম। ওয়াইডটা কম আছে, তো আমরা ওয়াইডটা একটু বড় করে নিই। ধরেন 3.5 ফিটের মতো ওয়াইড। এটাতে গেল তার লেআউট। এখানে 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 টাইপে দেখেন ওপেন, এটা ওপেনই আছে। এখন ক্লোজ দিলে কি হয়? ক্লোজ হয়ে গেছে। বক্স দিলে কি হয়? বক্স। আমরা নর্মালি ক্লোজটাই ইউজ করি। তারপর জেনারেটর জিওমেট্রিতে এখানে আছে দেখেন স্ট্যান্ডার্স দিলাম। স্ট্যান্ডার্সটা হচ্ছে কি আপনার দুই পাশের যে দুইটা বটমের মতো, এই যে দেখছেন, এটাকে বলা হয় স্ট্যান্ডার। হ্যাঁ, স্ট্যান্ডার দিতে পারেন। এরপরে এখানে আছে হ্যান্ডেল লেফট, হ্যান্ডেল রাইট। আপনি হ্যান্ডেল লেফটও দিতে পারেন, রাইটও দিতে পারেন। এই হ্যান্ডেল এখানে লেফট এবং রাইট দিয়ে আপনি রেল দিতে পারেন। লেআউটের পরে এখানে দেখেন রাইজার। ওভারঅল আমার স্টিয়ারটার হাইট আছে 7 ফিট 2 ইঞ্চি। স্ট্যান্ডার্ড স্টিয়ার ধরেন টোটালি কোনো ল্যান্ডিং ছাড়া, টোটালি যদি একটা স্টিয়ার হয়, ধরেন একটা বিল্ডিং এর হাইট 10 ফিট দিলাম। হ্যাঁ, তারপরে একটা স্টিয়ারের 10 ফিট একটা স্টিয়ারের কয়টা হইতে পারে, স্টেপ হইতে পারে কয়টা? ধরেন রাইজার হাইট 6 ইঞ্চি, দিয়ে আমরা এখানে লক করলাম। এখানে আবার 10 ফিটটা দেই। হ্যাঁ, তারপর আমরা এই জায়গাটাতে দেখি
নর্মালি হয় 19টা, কারণ ছাদের ল্যান্ডিংটা সহ রাইজার কোয়ান্টিটি, ছাদের ল্যান্ডিংটা সহ এখানে নর্মালি হয় 19টা। এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড স্টিয়ার। আমরা এই জায়গায় যে রেল দিলাম, এই যে এখানে দেখেন আছে ক্যারিয়ার রেলিং, রেলিং এর হাইট আছে 3 ফিট 6 ইঞ্চি, অফসেট আছে 2 ইঞ্চি, সেগমেন্ট আছে 3। সেগমেন্ট 3 থাকার কারণে দেখেন এটা মেবি ত্রিভুজ টাইপের দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এই জায়গায় সেগমেন্ট কোয়ান্টিটিটা বাড়ায় দেই, এটা স্মুথ হয়ে যাবে। দেখেন স্মুথ হয়ে গেছে এবং টোটাল একটা সার্কেল রয়েছে। সার্কেল রেডিয়াস আছে 1 ইঞ্চি। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করে নিতে পারেন। হাইট তো বললামই 3 ফিট 6 ইঞ্চি আছে, আপনি চাইলে ছোট বড় করতে পারেন। অফসেটটা হচ্ছে কি আপনার স্টিয়ার থেকে অফসেটটা মানে কতটুকু স্টিয়ার থেকে আপনার রেলটা কতটুকু অফসেটে যাবে, এই অফসেটটা হচ্ছে এটা। দেখেন অফসেট চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে, এই যে ভিতরে আসতেছে এবং বাইরে দিয়ে যাচ্ছে। তারপর স্ট্রেঞ্জারের মাঝে যায়, স্ট্রেঞ্জার তো বললামই, এই যে স্ট্রেঞ্জার দেওয়া আছে। স্ট্রেঞ্জার এখানে ডেপথ দেওয়া আছে 6 ইঞ্চি। দেখেন ডেপথ বাড়াইলে ডেপথ বাড়তেছে। হ্যাঁ, ওয়াইড দেওয়া আছে 1 ইঞ্চি, যে ওয়াইড বাড়তেছে কমতেছে, এবং অফসেট দেওয়া আছে স্টিয়ার থেকে 1 ইঞ্চি। আর এখানে যে স্পেসিফাই ফ্লোরটা বলা আছে না, এই জায়গায় একটা বিষয় একটু ভালোভাবে ক্লিয়ার হন। ফ্রম ফ্লোর দিয়ে আছে যেটা, এই যে এটা আপনি যদি ঠিক দিয়ে দেন তাহলে এটা ফ্লোর অনুযায়ী সেটা কেটে নেবে, কেটে নিয়ে স্টেয়ারটা দাঁড় করাবে। আর আপনি যদি না দেন, যদি ক্লোজ করে দেন, তাহলে আপনার এটা কাটবে না। দেখেন কাটতেছে না, সে কিন্তু ফ্লোর ফুটা হয়ে নিচে চলে যাবে। এই ছিল এই স্টেয়ারটা। এখানে আরো স্টেয়ার আছে, আমরা ওই স্টেয়ারটা ড্র করি। ধরেন এল টাইপ স্টেয়ার। এল টাইপটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ এল এর মতোই। হ্যাঁ, আমরা এল এর মতো করে আঁকি। তাহলে দেখেন এল টাইপ স্টেয়ারে ক্লিক করার সাথে সাথে স্ট্যাটাস বারে আবার চলে আসছে স্পেসিফাই লোয়ার কর্নার অফ স্টেয়ার। লোয়ার কর্নার দিলাম, দেওয়ার পরে বলতেছে কি স্পেসিফাই ডিরেকশন ওয়াইড অ্যান্ড লেন্থ অফ সেকেন্ড সেগমেন্ট অফ স্টেয়ার। সেকেন্ড সেগমেন্ট অফ স্টেয়ারের ওয়াইড এবং লেন্থ দিতে বলছে। এরপরে বলতেছে হাইট। দেখতে কেমন মনে হচ্ছে না? আমরা মডিফাই করি, মডিফাই করলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, আসেন আমরা মডিফাই করি। মডিফাইটা আমাদের ফার্স্ট লেন্থ, লেআউটে দেখেন ফার্স্ট লেন্থ 0 আছে। ফার্স্ট লেন্থ আমরা দেই। হ্যাঁ, ফার্স্ট লেন্থটা যদি আপনি এখানে 5 ফিট দেন, এবং সেকেন্ড লেন্থ আপনি 5 ফিট দেন। ওয়াইড একটু বাড়ান কমান। অ্যাঙ্গেল এখানে পজিটিভ 90 আছে, তো আপনি যদি নেগেটিভ 90 দেন তাহলে অ্যাঙ্গেলটা ঘুরে যাবে। এই যে আপনার এলটা যদি ডানে চান ডানে, বামে চাইলে নেগেটিভ, ডানে চাইলে পজিটিভ, বামে চাইলে নেগেটিভ। আর এখানে অফসেটটা কমান। অফসেটটা হচ্ছে কি আপনার এই স্টেয়ার থেকে ওঠার পরে এই জায়গায় যে ল্যান্ডিংটা পাচ্ছেন, এই ল্যান্ডিং এর পরে এই যে ডিস্টেন্সটা, এটাই অফসেট, এটাই অফসেট। আর বাদ বাকি সবগুলোই প্রায় একই রকম, সবগুলোই একই রকম, কোনো প্রকার চেঞ্জ নাই। এখানে যে ওপেন আছে, আপনি ক্লোজ নিতে পারেন বা বক্স নিতে পারেন। বক্স নিলে এমন হবে ক্লোজ, নর্মালি এটা ক্লোজ ইউজ করি। আর যে হ্যান্ডরেল আগেরটা যেরকম ছিল, এটা তো রাইট হ্যান্ডেল, লেফট হ্যান্ডেল আছে, সেম, সবগুলোই একই রকম। আচ্ছা, আমরা নেক্সট স্টেয়ারটাতে যাই। ইউ টাইপ স্টেয়ার। ইউ টাইপ স্টেয়ারটা দেখতে কেমন? সেম স্ট্যাটাস বারে সেমটাই আসছে, লোয়ার কর্নার অফ স্টেয়ার। লোয়ার কর্নার উপর আমরা টোটাল ওয়াইড অফ স্টেয়ার দিলাম, এরপরে হাইট। দেখে কিন্তু এটা স্টেয়ার মনে হচ্ছে না, সেম আগেটার মতোই মনে হচ্ছে না। আমরা একটু লেন্থ গুলো চেঞ্জ করি, লেআউট থেকে লেন্থ চেঞ্জ করি। এখানে 5 ফিট দেন, এখানেও 5 ফিট দেন, আর ওয়াইডটা 3 ফিট দেন। এখন গিয়ে তো স্টেয়ার মনে হচ্ছে, তাই না? অফসেটটা একটু কমায় দেন।
ক্লোজ। এই যে এটা হচ্ছে গিয়া ইউ টাইপ স্টিয়ার। এই স্টিয়ার গুলোই আমরা ম্যাক্সিমাম এই স্টিয়ারটাই আমরা ইউজ করি আমাদের কাজে, রেসিডেন্সিয়াল কমার্শিয়াল যে কোনো প্রজেক্টে এই ধরনের স্টিয়ার গুলাই ইউজ করা হয় বেশি। এটা তো সেম স্ট্রেঞ্জার দিতে পারেন, লেফট এবং রাইটে হ্যান্ডরেল দিতে পারেন। এখানেও রয়েছে রাইজার কোয়ান্টিটি যেটা বললাম, সবগুলো সেম একই রকম, কোনো প্রকারই চেঞ্জ নাই। আপনি একটা প্রথম যেটা দেখাইছি প্রথমটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরেরগুলো আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে লাস্ট একটা স্টিয়ার আছে স্পাইরাল স্টিয়ার। স্পাইরাল স্টিয়ারটা আমরা রাখবো। স্পাইরাল স্টিয়ার নেওয়ার পরে স্ট্যাটাস বার আবার বলতে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ স্টিয়ার, সেন্টার পয়েন্ট, মিডল সেন্টার পয়েন্ট নিতে বলছে। এরপরে বলছে কি রেডিয়াস অফ স্টিয়ার, আমি স্টিয়ারের রেডিয়াসটা নেব, আমার এই জায়গায় রেডিয়াসটা কত হবে, এই রেডিয়াসটা নিলাম। এরপর বলতে হাইট দিতে, এই যে দেখেন আমি হাইট দিলাম, আমার স্টিয়ার কিন্তু হয়ে গেছে এখানে, তাই না? এই স্টিয়ারটাও সেম একই রকমই, এখানে হ্যান্ডরেল আছে, এই যে এখান থেকে রেডিয়াস আপনি বাড়ায় কমা নিতে পারেন, ওয়াইডের রেডিয়াসও বাড়ায় কমা নিতে পারেন, বডির সাথে মিলে গেছে ওটা। হ্যাঁ, আর সবগুলো সেম একই রকম। এখানে আপনি রাইজার কোয়ান্টিটি বাড়ায় কমা নিতে পারেন, রাইজারের হাইট দিতে পারেন 6 ইঞ্চি, বাংলাদেশি স্ট্যান্ডার্ড যেটা হয় আর কি 6 ইঞ্চি। এই হচ্ছে বাই ডিফল্ট যে 4টা স্টিয়ার থাকে। স্টিয়ার আরো এক্সট্রা কম্পোনেন্ট হিসেবে আমরা স্টিয়ার ইনপুট করতে পারি, পরবর্তীতে এগুলো আপনাদেরকে দেখাবো। আজকের এই লেকচারে এতটুকুই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনোভাবেই যেন আমার নেক্সট ভিডিওটা মিস না করেন, এই জন্য আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।